হ্যালো বন্ধুরা, গুড নিউজ। ইতিমধ্যে বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু ভলেন্টিয়ার্স পোস্টে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটা কিন্তু সামনে মাসের 4 তারিখ পর্যন্ত আবেদন চলবে। যদি কেউ আবেদনটি করতে চান সেক্ষেত্রে সামনে মাসের 4 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো বলতে পারেন কি, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু ভলেন্টিয়ার্স পোস্টে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলে রাখি শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আজকের এই আবেদনটি আপনারা করতে পারবেন। আর এখানে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আলাদা কোনো রকম যোগ্যতার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন, বা বিস্তারিত আমি আপনাদের এই ভিডিওটির মাধ্যমে উল্লেখ করে দিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের যে মেন টপিক বা বলতে পারেন বহু প্রতীক্ষার পর অবশেষে ভলেন্টিয়ার্স পোস্টে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি সেই নোটিশটির মধ্যে চলে এসেছি। এখানে বলা হয়েছে কী করে আবেদন করবেন, সমস্ত রকম বিস্তারিত। সবার প্রথমে দেখতে পাচ্ছেন তারিখ। এখানে তারিখ যেটা লক্ষ্য করবেন 4 জুন 2024 সোমবার থেকে কিন্তু এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে, মানে এই দিনটি আপনারা পাচ্ছেন আবেদন করবার জন্য। এবার কথা হলো যে কয়টার সময় আপনারা আবেদনটি করবেন। দেখুন এখানে কয়টার সময় জমা করতে যেতে হবে। সময় বেলা 11টা। তো 11টার সময় কিন্তু আপনাদের যেতে হবে কোন স্থানে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে দেখে নেওয়া যাক যে এই যে ডকুমেন্টস মানে কোন কোন ডকুমেন্টস আপনারা সেখানে জমা করবেন। তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সঙ্গে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এখানে বলা হয়েছে যে বায়োডাটা আপনাদের নিয়ে যেতে হবে, সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, যেহেতু আমি বলেছিলাম মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড, মাধ্যমিক পাসের রেজাল্ট, সঙ্গে সার্টিফিকেট নিয়ে যাবেন। এর সঙ্গে আপনাদের কি রয়েছে এখানে দেখুন, স্বপরিচয়পত্র হিসাবে ইপি কার্ড নিয়ে যেতে পারেন, অথবা আধার কার্ড, অথবা ড্রাইভিং লাইসেন্স। এই 3টে ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা নিয়ে যেতে পারেন। সঙ্গে স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র হিসাবে কাউন্সিলর বা পঞ্চায়েতের প্রধানের কাছে একটি প্রাপ্ত, মানে বুঝতে পারছেন পঞ্চায়েত প্রধানের কাছ থেকে জাস্ট আপনাদের একটি যে সার্টিফিকেট হয়, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটি কিন্তু নিয়ে যেতে হবে। সেটা আপনারা যদি কেউ মিউনিসিপ্যালিটি এরিয়া বসবাস করে থাকেন সেক্ষেত্রে কাউন্সিলরে নিয়ে যাবেন, আর যারা গ্রাম পঞ্চায়েত এরিয়ায় বসবাস করবেন তারা কিন্তু প্রধানের কাছ থেকে একটি জাস্ট স্থায়ী বাসিন্দার যে সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটি কিন্তু নিয়ে যেতে হবে। সঙ্গে কি বলা হয়েছে এখানে দেখুন, 1 কপি রঙিন ছবি আপনাদের কিন্তু নিয়ে যেতে হয়েছে। সব নথি সহ প্রত্যয়িত 1 সেট জেরক্স কপি নিয়ে যেতে হবে। মানে এখানে যে সকল ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে প্রত্যেকটির কিন্তু 1 সেট করে জেরক্স সঙ্গে অরিজিনাল নিয়ে যেতে হবে, কারণ সেখানে ভেরিফাই করা হবে। আর সঙ্গে সঙ্গে আপনারা ওয়াক অ্যান্ড ইন্টারভিউর জন্য ডাক পাবেন। আর ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এইখানে কয়েকটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এখানে কোনো রকম যে ফর্ম, ঠিক আছে, এখানে কোনো রকম ফর্ম কিন্তু নেই। তো সেক্ষেত্রে সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করবেন। বায়োডাটার মধ্যে সবার প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্যারালিগাল ভলেন্টিয়ার্স, ঠিক আছে। এই কথাটি লিখবার পর তারপরে আপনারা যেভাবে ফিল আপটি করছেন, বায়োডাটা যেভাবে ফিল আপ করা হয় সেভাবে আপনারা ফিল আপটি করে নেবেন। সঙ্গে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার এবং কি সেখানে ইমেল আইডি অ্যাড করবেন। এতে করে আপনাদের সুবিধা হবে। আপনাদের যদি নামটাম চলে আসে বা আপনি যে ইন্টারভিউটি দিয়েছেন সেটি যদি সঠিক হয়ে থাকে, পরবর্তীতে বায়োডাটাতে যে মোবাইল নাম্বারটি দেওয়া থাকে তার মাধ্যমে আপনাদের কন্ট্যাক্ট করা হবে। তো সেক্ষেত্রে আপনাদের বায়োডাটাই মেন, সেটি আপনারা ঠিকঠাকভাবে দেবেন। আর বাকি ডকুমেন্টসগুলি তো জেরক্স করে দেবেন। আর সেলফ অ্যাটাস্টেড করতে ভুলবেন না। আগে থেকে সেলফ অ্যাটাস্টেড করে সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস একটি ফাইলের মধ্যে তারপরে নিয়ে যাবেন। 4 জুন 2024 সোমবার সকাল 11টায় আপনাদের কিন্তু নিয়ে যেতে হবে। সঙ্গে এখানে কি বলা হয়েছে, এখানে দেখুন, এখানে বলা হয়েছে যে আপনাদের যে বেতন কাঠামো সেটা কি প্রদান করা হবে। এখানে দেখুন 500 টাকা প্রতিদিন আপনাদের কিন্তু যে বেতন সেটা দেওয়া হবে। দৈনিক কাজ থাকবে না, কিন্তু এখানে দেখুন 500 টাকা প্রতিদিন আপনাদের দেওয়া হবে, ঠিক আছে। উপস্থিত থাকলে প্রার্থীগণ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সমস্ত নিয়মাবলী মানতে বাধ্য থাকিবে। সঙ্গে কোনো প্রার্থী কোনোরূপ অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকলে এবং কোনোরূপ অপরাধমূলক মোকদ্দমার সাথে যুক্ত থাকলে এই নিয়োগের সংশয় গ্রহণ করতে পারবে না। মানে বুঝতে পারছেন, আপনাদের নামে যদি কোনো কেস থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন না। কারণ এটি কোথায় নিয়োগ করতে চলেছে, আপনাদের জেলা আইনি যে জেলা আদালত রয়েছে, আপনাদের জেলা আদালতে নিয়োগটি করতে চলেছে। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো রকম
কোর্টের যে কেস থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না। এটা কিন্তু সেখানে এটাই বলা হয়েছে। অসৎ উপায় অবলম্বন করে এই নিয়োগের মধ্য পার্শ্ব আইনি সহায়িকা প্যারালিগাল ভলেন্টিয়ার্স, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যারালিগাল ভলেন্টিয়ার্স পিএলভি রূপে নিযুক্ত থাকলে পরবর্তীতে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। মানে বুঝতে পারছেন, যদি আপনাদের নামে কোনো রকম কোর্ট কেস থাকে বা ঝোড় ঝামেলা থেকে থাকে আর আপনি সে মতো এখানে যেটা বলা হয়েছে যে আপনি আবেদন করতে পারবেন না, এরপরে যদি আবেদন করে থাকেন সেটা যদি পরে কোনো রূপভাবে প্রমাণ হয়ে থাকে আপনাদের কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হবে। বা ধরুন আপনাদের কাছে মাধ্যমিকের সার্টিফিকেট নেই, আপনি ডুপ্লিকেটভাবে সেখানে গেছেন, তাহলে কিন্তু আপনাদের সেখানে আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে। এখানে জাস্ট আমি আপনাদের এক্সাম্পল হিসেবে বলে দিলাম। তো এখানে কি বলা আছে আরও দেখুন, এখানে বলা আছে যে এত দ্বারা সকল দক্ষিণ দিনাজপুর জেলায়, এটা কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলায় নিয়োগটি করতে চলেছে সমস্ত ব্লকের, ঠিক আছে। দক্ষিণ দিনাজপুর জেলায় যত ব্লক রয়েছে প্রত্যেকটি ব্লকের জনসাধারণকে জানানো যাচ্ছে যে আগামী 4 জুন 2024 তারিখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে 2 জন মহিলা গঙ্গারামপুর মহকুমা অধীনে কাজের জন্য পার্শ্ব আইনি সহায়িকা যেটা প্যারালিগ্যাল ভলেন্টিয়ার্স রূপে নিয়োগের জন্য একটি 1-in ইন্টারভিউ আপনাদের কিন্তু নেওয়া হবে, এর ব্যবস্থা করা হয়েছে। ওই দিন নিম্নলিখিত শর্ত পূরণকারী প্রার্থীগণকে প্রয়োজনীয় নথিপত্র সহ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। মানে বুঝতে পারছেন, আপনাদের জেলা কোর্টেই কিন্তু আপনাদের যে নিয়োগ, সেই নিয়োগের যে ইন্টারভিউ সেটা কিন্তু সেখানে না হবে। আর এখানে কিন্তু ছেলেদের জন্য কোনো রকম পোস্ট নেই। এখানে যে কোনো জেলায় আপনাদের যে দক্ষিণ দিনাজপুর জেলা রয়েছে সেই জেলার যে কোনো ব্লকের আন্ডারের মহিলারা কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারেন এই কাজটির জন্য। এখানে বিদ্রোহ হিসেবে বলা হয়েছে যে ইহা কোনো চাকুরি নয়, ঠিক আছে। এখানে কিন্তু খুব ভালোভাবে প্রমাণ করা হয়েছে ইহা কোনো রকম চাকুরি নয় বা পরবর্তীতে কোনো সেইরূপ কোনো আশা নেই, ঠিক আছে। ইহা একটি জাতীয় আইনি পরিষেবা কর্তৃক অন্তর্ভুক্ত আইনি বিষয়ে সমাজসেবামূলক কাজ, যার নির্ধারণ সময়সূচি বাইরে করতে হতে পারে এবং সপ্তাহে 1 দিন থেকে 3 দিন কাজ থাকতে পারে অথবা তার কমও বা তারও বেশি থাকতে পারে। বা ধরুন এখানে 1 সপ্তাহ কাজ হতে পারে কোনো সময়, আর কোনো সময় বা 3 দিন বা কোনো দিন 1 দিন কাজ হতে পারে। তাই যারা সেবামূলক কাজের জন্য স্বেচ্ছায় শ্রমদানে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করুন। খুব ভালোভাবে কিন্তু এখানে বলা রয়েছে। তাছাড়া এই নোটিশটির লিঙ্ক আমি ভিডিওটির নিচে প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকেও কিন্তু আপনারা খুব সহজেই ডাউনলোডটি করে নিয়ে তারপরে একবার অবশ্যই দেখে তারপর যদি মনে হয় যে আবেদন করবেন, আবেদন করতে পারেন। এখানে এও বলা রয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে কোনো রকম ছেলেদের জন্য কিন্তু মেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো রকম এখানে শূন্যপদ নেই। প্রার্থীদের এখানে যে বয়স লাগবে সেটা কিন্তু 18 বছর বয়সের ঊর্ধ্বসীমা, ঠিক আছে। 18 বছর বা 18+ আপনাদের কিন্তু বয়স লাগবে, তাহলে আবেদনটি করা যাবে। যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস এবং দক্ষিণ দিনাজপুর জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে কিন্তু খুব ভালোভাবে বলা রয়েছে এখানে বাইরে জেলা থেকে আবেদন করতে পারবেন না। আপনাদের কমপক্ষে 18 বছর আপনাদের বয়স লাগবে বা বলতে পারেন 18+। এরপরে আপনাদের যেটা যোগ্যতা প্রয়োজন সেটা মাধ্যমিক পাস, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে বলা হয়েছে বাইরে জেলা থেকে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র নিজ জেলার যে কোনো ব্লকের মহিলারাই আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন সাক্ষাৎকারের স্থান, মানে আপনাদের কোথায় ইন্টারভিউটি নেওয়া হবে। সাক্ষাৎকারের স্থান বলা রয়েছে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস, যেটা জেলা আদালত চত্বর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরে কিন্তু আপনাদের ওয়াক-ইন ইন্টারভিউ সম্পন্ন করা হবে। যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন, আমি কিন্তু সমস্ত রকম নোটিশটি আপনাদের বুঝিয়ে দিলাম। এরপরেও যদি আপনারা এই নোটিশটি ডাউনলোড করতে চান, ভিডিওটি নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানেও যুক্ত হতে পারেন, আর অথবা ডিসক্রিপশন বক্স থেকেও নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।